হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা স্ক্রিনে অনেকগুলো বাংলা ফন্টের স্টাইল দেখতে পাচ্ছেন। আপনাদের কাজকে আরও আকর্ষণীয় করার জন্য আপনারা চাইলে এই স্টাইলগুলোকে আপনাদের কাজের মধ্যে ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ফন্টের স্টাইলগুলোকে ডাউনলোড করতে হয় এবং ব্যবহার করতে হয়। আপনি চাইলে যে কোনো সফটওয়্যারের মধ্যে এই স্টাইলগুলোকে ব্যবহার করে বাংলা লিখতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এমনকি ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যেও আপনি এই স্টাইলগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই ফন্টগুলোকে ডাউনলোড করে ব্যবহার করতে হয়। বাংলা ফন্টের স্টাইলগুলোকে ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই ফন্টগুলোকে ডাউনলোড করতে হবে। সেটার জন্য আপনি চলে যাবেন যে কোনো একটি ওয়েব ব্রাউজারে। আমরা গুগল ক্রোম ওপেন করলাম। তারপর আপনি সার্চ বক্সে লিখবেন স্টাইলিশ বাংলা ফন্ট। দেখেন এই যে চলে আসছে স্টাইলিশ বাংলা ফন্ট। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন সবার উপরে যে লিঙ্কটি রয়েছে bengalifont.com, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই ওয়েবসাইটের মধ্যে আপনারা চলে আসবেন। দেখেন এখানে অনেক বাংলা ফন্টের স্টাইল দেওয়া রয়েছে। এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। আমরা একটা ডাউনলোড করে দেখাচ্ছি। এখানে দেখেন অনেকগুলো পেজ রয়েছে। আমরা 2 নম্বর পেজে যদি একটু যাই, দেখেন অসংখ্য বাংলা ফন্টের এখানে আপনি পেয়ে যাবেন। আপনার ফটোশপে বা মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখার জন্য আপনি এই ফন্টগুলোকে ব্যবহার করতে পারবেন। তো আমরা একটা ডাউনলোড করি, দেখি এই যে এই ফন্টটা যে দেখতে পাচ্ছি হৈমন্তী ফন্ট, এই ফন্টটাকে আমরা ডাউনলোড করব। তবে অবশ্যই আপনাকে এই ফন্টের যে নামটা রয়েছে এটাকে মনে রাখতে হবে। পরবর্তীতে আপনি যখন ফন্টটাকে অ্যাপ্লাই করবেন আপনার কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই নামটা আপনাকে সাবমিট করতে হবে। তো ফন্ট ডাউনলোড করার জন্য দেখেন যে হৈমন্তী ফন্ট ডাউনলোড যে অপশনটা রয়েছে এই অপশনের মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে জাস্ট স্ক্রল করে করে নিচের দিকে যাবেন। দেখেন এখানে ফন্টটাকে যদি আপনি ব্যবহার করেন তখন ইফেক্টটা কেমন হবে সেটা এখানে একটা ডেমো হিসেবে দেখিয়ে দেওয়া হয়েছে, স্যাম্পল হিসেবে। তো আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যে ফন্টটা অ্যাপ্লাই করার পর কেমন হয়। তো আপনি নিচের দিকে স্ক্রল করে যেতে থাকবেন। দেখেন এই যে এখানে চলে আসছে ডাউনলোড নাও যে অপশনটা রয়েছে, এই ডাউনলোড নাও অপশনে ক্লিক দেবেন। তো আমরা এই ডাউনলোড নাও অপশনে ক্লিক দিচ্ছি। দেখেন আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটি ইনস্টল করা রয়েছে, যার কারণে এটার মাধ্যমে ডাউনলোডের সিস্টেমটা দেখাচ্ছে। তো এখান থেকে জাস্ট স্টার্ট ডাউনলোড দেবেন। আর যাদের ডাউনলোড ম্যানেজার নেই তাদের এখানে কর্নার নিচের দিকে ডাউনলোড হতে থাকবে। দেখেন অলরেডি কিন্তু ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আপনি কি করবেন, এখানে যে দেখেন ওপেন ফোল্ডার, এই ফোল্ডারে চলে যাবেন। অথবা আপনাদের ডেস্কটপে যদি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটি না থাকে তো সেই ক্ষেত্রে আপনার যে এখানে কর্নারে যে ডাউনলোড অপশনটা রয়েছে এখানে আসলে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে যে ফন্টের স্টাইলটা দেখতে পাচ্ছি এখান থেকে এটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। তো আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে এক্সট্র্যাক্ট হেয়ার যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন অটোমেটিক্যালি এটা এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এই যে ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডারের ভিতরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন রয়েছে। এখানে যদি এই যে প্রথমে হৈমন্তী ANSI এই অপশনটার মধ্যে যদি ডাবল ক্লিক করি, দেখেন এটা কিন্তু বাংলা ফন্টের যে সাইজগুলো রয়েছে বা স্টাইলটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে। তার মানে হচ্ছে আপনি যখন বাংলা লিখবেন তখন এরকম স্টাইলে বর্ণমালাগুলো চলে আসবে। তো আমরা ওই নিচেরটাও একটু দেখি। দেখেন হৈমন্তী ইউনিকোড, এটার মধ্যে যদি ডাবল ক্লিক করি দেখেন এখানে ইংরেজির যে অ্যালফাবেটগুলো রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। তার মানে আপনি যখন ইংরেজি লিখবেন এই ফন্টের স্টাইলটা ব্যবহার করে স্টাইলটা ঠিক এরকম হবে। তো এটাকে আমরা কেটে দিচ্ছি। এখন এগুলোকে ইনস্টল করব। তো আমরা এই যে হৈমন্তী ANSI এটার মধ্যে ডাবল ক্লিক করি, করার পর দেখেন এখানে যদি লক্ষ্য করেন সবার উপরে যে ছোট্ট ইনস্টল একটা অপশন রয়েছে, এই ইনস্টল অপশনে জাস্ট ক্লিক দেবেন। আপনার আর কিছু করতে হবে না, ফন্টটি অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। দেখেন ইনস্টলিং প্রসেস শুরু, দেখেন হয়েও গেছে, ইনস্টল হয়ে গেছে। দেখেন এই যে এখন কিন্তু ইনস্টল যে অপশনটা ছিল সেটা কিন্তু ইনভিজিবল হয়ে গেছে। এতক্ষণ কিন্তু এটা ভিজিবল ছিল, এখন ইনভিজিবল হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এখন আমরা দেখাবো কিভাবে এই ফন্টের স্টাইলটা ব্যবহার করে লিখতে হয়। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো একটা ফাইল ওপেন করতেছি। আমি মাইক্রোসফট ওয়ার্ড 10 ব্যবহার করতেছি, আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। দেখেন আমার এখানে অলরেডি কিছু লেখা ছিল। তো আমরা একটু নিচের দিকে ট্রাই করি লেখার জন্য। অন্য আরেকটা পেজ নিয়ে নিচ্ছি। দেখেন আমরা নতুন একটা পেজ নিয়ে নিয়েছি। এখন আপনার কাজ কি, আপনাকে বাংলা টাইপ করার জন্য এই যে এখানে দেখেন ফন্টের যে স্টাইল চেঞ্জ করার যে বক্সটা রয়েছে এখানে অনেকগুলো স্টাইল দেওয়া রয়েছে। এখান থেকে আপনার সেই ফন্টের স্টাইলটাকে সিলেক্ট করতে হবে।
তবে হ্যাঁ, আপনার ডেস্কটপ বা ল্যাপটপে অবশ্যই বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে, তারপরে আপনি বাংলা লিখতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমরা আমাদের যে ফন্টের স্টাইলটা ছিল সেই স্টাইলের নামটা এখানে দিয়ে দিচ্ছি। আমাদের ফন্টের স্টাইলের নামটা ছিল হৈমন্তী। আমরা লিখি, দেখেন এইচ লেখাতেই আমার হৈমন্তী ANSI ফন্টের স্টাইলটা চলে আসছে অলরেডি। এখন আমরা এন্টার প্রেস করব। তারপরে আপনার এই যে বিজয় 52 যে সফটওয়্যারটি রয়েছে, এখানে এই যে লক্ষ্য করলে দেখবেন একটা অ্যারো চিহ্নের মতো রয়েছে, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে বিজয় ক্লাসিক যে অপশনটা রয়েছে এটাকে সিলেক্ট করে দিবেন। বিজয় ক্লাসিক সিলেক্ট করে দেওয়ার পর এখন যদি আমরা কিছু লেখার চেষ্টা করি, দেখেন আমরা কিন্তু লিখতে পারতেছি খুব অনায়াসেই। এই ফন্টের স্টাইলটি ব্যবহার করে আমরা লিখতে পারতেছি। আমরা একটা লাইন লিখি, দেখেন আমরা একটা লাইন লিখলাম। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ফন্টের স্টাইল এখানে ইউজ করতে পারবেন। আমরা জাস্ট একটাই অ্যাপ্লাই করে দেখালাম। আপনি চাইলে এই ফন্টের কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। আমরা এই কালারটা রাখছি। দেখেন খুব সহজেই কিন্তু আমরা ফন্টের স্টাইলটা ডাউনলোড করে অ্যাপ্লাই করলাম এবং সেটার মাধ্যমে কিভাবে লিখতে হয় সেটাও দেখলাম। আপনারা চাইলে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যেও এই ফন্টের স্টাইলটা সেম ওয়েতে অ্যাপ্লাই করতে পারেন। এমনকি আপনার ভিডিও এডিটিং যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোর মধ্যেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।